ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের খবর কেবলমাত্র আমি আল্লাহ তাআলা জানি। দুনিয়ার কেউ জানে না কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। মুসলমান ভাইরা আমার, কিয়ামত কিভাবে হবে সেই কথা বলবো। ওই ব্যক্তির প্রশ্নের মধ্যে ছিল ওয়ায়ুনাজ্জিলাল গায়স, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছিলেন বৃষ্টি কখন বর্ষণ হবে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানাইয়া দেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন কিয়ামতের খবর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলাল গায়স, বৃষ্টি কখন বর্ষণ হবে কেউ জানে না, আমি আল্লাহ যখন দুনিয়ার জমিনে বৃষ্টিটাকে উপকারী মনে করি তখন দুনিয়ার জমিনে বৃষ্টি দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলাল গায়স, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে নবী আপনি জানাইয়া দেন মায়ের গর্ভের মধ্যে সন্তানটি যে আছে সেই সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানতে পারে না, আমি আল্লাহ তাআলা জানি। ওয়া ইয়ালামু, আমি আল্লাহ জানি মা ফিল আরহাম, মায়ের রহমের ভিতরে কি আছে, কে আছে ছেলে নাকি মেয়ে, আমি আল্লাহ তাআলা জানি, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ তাআলা জানাইয়া দেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, দুনিয়ার মানুষ আজকে যে খাবারটা খেয়েছে সে জানে এটা খেয়েছে, কিন্তু আগামীকাল কি খাবে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে কি রাখছে দুনিয়ার কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষটা কি করবে, কি খাবে, কোন কাজে লিপ্ত হবে, কোন কাজ থেকে বিরত থাকবে আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানাইয়া দেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, শুধু তাই নয় হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, দুনিয়ার উম্মত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মৃত্যুবরণ করবে সেটাও দুনিয়ার কেউ জানে না, কেবল আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, দুনিয়ার কোন মানুষটা কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে কেউ জানে না, কেবল আমি আল্লাহ তাআলা জানি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জ্ঞানী এবং সব কিছুর খবর রাখি। আজকে আলোচনা করব এমন একটা বিষয়, যেই বিষয়টার উপর যদি কোনো মানুষের আকীদা বিশ্বাস না থাকে সেই মানুষটা মুসলমান থাকে না। সেই বিষয়টা কি? কিয়ামত দিবসের কথা। কিয়ামত দিবস, কিয়ামত যে হবে, যারা মুসলমান তাদের বিশ্বাস আল্লাহ তাআলা পৃথিবী একদিন কিয়ামত করে দিবেন, সারা পৃথিবী একদিন ধূলিসাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ওই কিয়ামতের দিনকে নিয়ে, কিয়ামতের দিন কতটুকু ভয়াবহ হতে পারে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন। প্রিয় উপস্থিতি, কিয়ামত এটা কখন হতে পারে এই বিষয়টা আমাদের অধিকাংশ মানুষের মনে সন্দেহ থাকে। কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। আল্লাহর রাসূলের যুগে এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার প্রশ্ন করতে পারো। তখন ওই গ্রাম্য সাহাবীটি আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এক নম্বরে প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, কিয়ামত কখন হবে?
2 নম্বরে প্রশ্ন রাখলেন, আমি আগামীকাল আজকে খাওয়া দাওয়া করেছি এই দিয়ে, কিন্তু আগামীকাল কি দিয়ে খাবো? 3 নম্বরে প্রশ্ন রাখলেন, মায়ের পেটের ভিতরে যে সন্তান থাকে, সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে, এই বিষয়ে কে আগে জানেন? বা আমরা জানি না কেন? এমন ভাবে অনেকগুলো প্রশ্ন করেছিলেন। এর মধ্যে আল্লাহ রাসূল উত্তরের অপেক্ষায় ছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত আসবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত আসলেন, জিবরিল আমিন এসে জানিয়ে দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার এই সাহাবীকে এই আয়াতটি শুনিয়ে দেন। আয়াতটি হচ্ছে সূরা লুকমানের শেষ আয়াত। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানাইয়া দেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের খবর রাখেন। কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর যত বড়ই ক্ষমতাসীন, যত বড়ই জ্ঞানী হোক না কেন, কিয়ামত কখন হবে, পৃথিবী কখন ভেঙ্গে চুরে একেবারে চুরমার হয়ে যাবে, সেই খবর কেউ জানে না। জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের খবর কেবলমাত্র আমি আল্লাহ তাআলা জানি। দুনিয়ার কেউ জানে না কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। মুসলমান ভাইরা আমার, কিয়ামত কিভাবে হবে সেই কথা বলবো। ওই ব্যক্তির প্রশ্নের মধ্যে ছিল ওয়ায়ুনাজ্জিলাল গায়স, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছিলেন বৃষ্টি কখন বর্ষণ হবে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানাইয়া দেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কিয়ামতের খবর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলাল গায়স, বৃষ্টি কখন বর্ষণ হবে কেউ জানে না। আমি আল্লাহ যখন দুনিয়ার জমিনে বৃষ্টিটাকে উপকারী মনে করি, তখন দুনিয়ার জমিনে বৃষ্টি দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিলাল গায়স, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে নবী আপনি জানাইয়া দেন, মায়ের গর্ভের মধ্যে সন্তানটি যে আছে, সেই সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা দুনিয়ার কেউ জানতে পারে না। আমি আল্লাহ তাআলা জানি। ওয়া ইয়ালামু, আমি আল্লাহ জানি, মা ফিল আরহাম, মায়ের রহিমের ভিতরে কি আছে, কে আছে, ছেলে নাকি মেয়ে, আমি আল্লাহ তাআলা জানি। কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দুনিয়ার মানুষ আজকে যে খাবারটা খেয়েছে সে জানে এটা খেয়েছে, কিন্তু আগামীকাল কি খাবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে কি রাখছে, দুনিয়ার কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষটা কি করবে, কি খাবে, কোন কাজে লিপ্ত হবে, কোন কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানাইয়া দেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। শুধু তাই নয়, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, দুনিয়ার উম্মত, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মৃত্যুবরণ করবে সেটাও দুনিয়ার কেউ জানে না, কেবল আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, দুনিয়ার কোন মানুষটা কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে কেউ জানে না, কেবল আমি আল্লাহ তাআলা জানি।
ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জ্ঞানী এবং সব কিছুর খবর রাখি। এজন্য মুসলমান ভাইয়ের আমার, কিয়ামতের খবর কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন। কিয়ামত কিভাবে সংঘটিত হবে আমরা জানি। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্য থেকে সবচেয়ে দামি এবং সম্মানিত বড় ফেরেশতা কয়জন? 4 জন। জিব্রাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, এই 4 জন ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সর্দার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন, তিনি শুধু নবীদের কাছে আসবেন, আল্লাহ তাআলার কাছ থেকে নবুয়ত নিয়ে, বিভিন্ন বার্তা নিয়ে, বিভিন্ন আয়াত নিয়ে, সময় সময় সূরা, আয়াত, হাদিস নিয়ে নবীদের কাছে আসবেন। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তুমি একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবা, যখন আমি ইশারা করব সাথে সাথে তুমি তোমার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবা। যেই সিংহার ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন, ওনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন, তুমি দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবা এবং মানুষের নিকট রিজিক পৌঁছাইবা। 4 নম্বরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পর্কে আমরা সবাই জানি, যিনি মানুষের জান কবজ করে থাকেন। কি করে থাকেন? জান কবজ করে থাকেন। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এক সিংহা নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না কিয়ামত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটি এত বড়, হাদিসের গবেষণাকারীরা বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটির মধ্যে কোন বর্ণনায় লেখা হয়েছে 6টি ছিদ্র আছে, কোন বর্ণনায় 10টি, আবার কোন বর্ণনায় 12টি ছিদ্র আছে। সিংহাটি এত বড়, এর মধ্যে 12টি ছিদ্র, প্রত্যেকটা ছিদ্র এত বড়, 7 আসমান 7 জমিনকে যদি একত্রিত করে একটা ছিদ্র দিয়ে ঢোকানো হয়, লেখা হয়েছে ছিদ্রের যে চতুর্পাশ আছে আশপাশে লাগবে না, এই 7 আসমান 7 জমিন ঢুকবে বের হবে, এই ছিদ্রর আশেপাশে লাগবে না, এত বড় ছিদ্র। তাহলে আন্দাজ করা যায় একটা বাঁশির মধ্যে যদি 12টা ছিদ্র থাকে, এক একটা ছিদ্র এত বড় হয়, তাহলে বাঁশিটা কত বড় হতে পারে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিংহাটি নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি অপেক্ষা করছেন কখন আল্লাহ তাআলার ইশারা আসবে। ইশারা আসার সাথে সাথে উনি ফুৎকার মেরে দিবেন, বাঁশিতে আওয়াজ দিবেন, যে আওয়াজের কারণে পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে। এই আওয়াজটা কেমন হতে পারে? হাদিসের কিতাবের মধ্যে লেখা হয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সিংহার মধ্যে প্রাথমিক অবস্থায় ফুৎকার দিবেন, আওয়াজটি আস্তে করে বাঁশিটা বাজাইতে শুরু করবেন, তখন ওনার বাঁশিটা এতটা মিষ্টি হবে, প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে কানের মধ্যে গিয়ে পৌঁছে যাবে, সবাই অবাক হয়ে যাবে, সবাই মনে করবে, এই বিষ্ণাউরির মানুষ মনে করবে ওই এলাকার মানুষ কেউ এই আওয়াজটা দিতেছে, ওই এলাকার মানুষ মনে করবে বিষ্ণাউরির কেউ আওয়াজ দিতেছে, এই পাড়ার মানুষ মনে করবে ওই পাড়ায় কেউ আওয়াজ দিতেছে, সবাই একেবারে দৌড়াদৌড়ি শুরু করবে, এত মধুর আওয়াজ কোথা থেকে আসে। এমন ভাবে আওয়াজটা আস্তে আস্তে মধুর থেকে
কিছুটা বিকটে পরিণত হবে, অনেকটা আওয়াজ বেড়ে যাবে। তখন মানুষ এক পর্যায়ে বিরক্তি বোধ করবে। এরপরেই আল্লাহ তাআলা এই আওয়াজটার মাধ্যমে, এই আওয়াজটার মধ্যে এমন একটা ভয় ঢুকিয়ে দিবেন। কিতাবের মধ্যে লেখা হয়েছে, আমরা যখন বাইরে কাজ করি বা বাসা বাড়িতে থাকি, টানা যখন আসমান থেকে যে টানা পড়ে, টানা ঘন ঘন পড়লে যেমন আওয়াজ হয়, আমরা অনেকটা ভয় পেয়ে যাই। মানুষগুলো এমন ভাবে ভয় পাবে, আওয়াজটা এমন ভাবে বিকট হয়ে যাবে। তখন মানুষের অবস্থা হবে কি, মানুষ একেবারে ছোটাছুটি শুরু করবে, সবাই লুকাইতে শুরু করবে। কেউ গিয়ে চৌকির তলে, কেউ গিয়ে যে যেখানে পারে সেখানেই লুকানোর চেষ্টা করবে। এই আওয়াজটা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া। কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল্লাহ তাআলা বলেন আল কারিয়া, বিকট আওয়াজ। মাল কারিয়া, বিকট আওয়াজ কি? এর শাব্দিক অর্থ হচ্ছে বিকট আওয়াজ কি। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি জানেন বিকট আওয়াজ কি? আপনি কি আন্দাজ করেন বিকট আওয়াজ কি, কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, যখন বিকট আওয়াজ শুরু হয়ে যাবে তখন মানুষের অবস্থা কি হবে, পাহাড় পর্বতগুলোর অবস্থা কি হবে, আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কারিয়া শব্দটা কি আপনি জানেন? কারিয়া কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, এই বিকট আওয়াজ কেমন হবে আপনি কি ধারণা করেন? ওই বিকট আওয়াজ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা জানাইয়া দেন ইয়াউমা ইয়াকুনুন নাসি কাল ফারাশিল মাবসুস। দুনিয়ার মানুষগুলোর এমন একটা বিক্ষিপ্ত অবস্থা হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। ব্যাখ্যার মধ্যে লেখা হয়, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্ষিপ্তর মতো কেমন হয়ে যাবে। মানুষ দাঁড়িয়ে থাকবে, তার শরীরে হাত আছে কিনা সে বুঝতে পারবে না। মানুষ দাঁড়িয়ে থাকবে, তার শরীরে মাথা আছে কিনা সে বুঝতে পারবে না। মানুষ দাঁড়িয়ে থাকবে, তার শরীরের মধ্যে পা গুলা আছে কিনা সেটা বুঝতে পারবে না। এমন কঠিন এক আওয়াজের নাম হচ্ছে কারিয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে বিক্ষিপ্তর ন্যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। জিবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ, ওই বিকট আওয়াজের কারণে পাহাড়গুলো একেবারে ধুলার মতো উঠতে থাকবে, ধুলার মতো উঠতে থাকবে। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে দেখে থাকি, এমন এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এর নিচে তাকাইলে ও নিচ থেকে তাকাইলে মাথা দেখা যায় না। আছে না নাই? এমনও বিল্ডিং আছে আমরা নিচ থেকে তাকাইলে উপরের মাথা দেখতে পাই, আকাশের আপগুলো খেয়ে ফেলছে। এমন উঁচা উঁচা বিল্ডিং গুলো একেবারে তোলার মতো উঠতে থাকবে। বড় বড় পাহাড় গুলো, যেই পাহাড়ের মাথা দেখা যায় না, সেই পাহাড় গুলো তোলার মতো উঠতে থাকবে। তখন আমার আপনার অবস্থা কি হবে? তখন মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে এখানে কিঞ্চিত ধারণা দিয়েছেন, আবার সূরা হজ্জের শুরুতেই কিছুটা ধারণা দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো।
কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তার কিয়ামতের কম্পন অতি কষ্টদায়ক হবে। কেমন হবে? আল্লাহ তাআলা সূরা হজ্জের শুরুতেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ সকল, ভয় করো তোমাদের প্রতিপালককে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামত দিবসের কম্পনটা হবে অনেক কষ্টদায়ক, সহনীয় হবে না, কষ্টদায়ক আযাব হবে। যখন কিয়ামতের বাঁশি আওয়াজ ফুৎকার মেরে দিবে, ইসরাফিল আওয়াজ মেরে দিবে, কিয়ামতের কম্পন শুরু হয়ে যাবে জমিনের মধ্যে। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বয়ান করেন, তখন মানুষের অবস্থা এমন হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ওই দিন দুনিয়ার মানুষ দেখতে পাইবে, দুনিয়ার যে সমস্ত মানুষের কোলের মধ্যে দুগ্ধ পানকারী সন্তান থাকবে, ওই সন্তানগুলো তাদের কোল থেকে সেই সন্তানটা পড়ে যাবে, তার কোনো খবরই থাকবে না। পৃথিবীর মধ্যে ছোট্ট বাচ্চাটি যখন কোলে থাকে, সব কিছুর প্রতি মায়া না থাকলেও বাচ্চাটির প্রতি মায়া থাকে, কিন্তু যখন কিয়ামতের দিবস কায়েম হয়ে যাবে, তখন এমন একটা অবস্থা হবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ওই দিন দুগ্ধ পানকারী সন্তানটি কোলে ছিল, কোলে আছে নাকি নাই সেটাও বলতে পারবে না, সেটা অটোমেটিক পড়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, দুনিয়ার মানুষ, দুনিয়ার যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট থাকবে, গর্ভবতী থাকবে, তাদের গর্ভের মধ্যে 5 মাসের, 6 মাসের, 7, 8 মাসের, 10 মাসের সন্তান থাকবে, ওই সন্তান কিয়ামতের যে কঠিন এক আওয়াজ, কঠিন কম্পনটা হবে, ওই কম্পনে সে বলতেও পারবে না, তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতারান নাসা সুকারা, ওই দিন তোমরা দেখতে পাইবা মানুষদেরকে কেমন যেন তারা মাতালের মতো হেলতেছে, দুলতেছে, তাদেরকে মাতালের মতো দেখা যাবে, কিন্তু ওয়ামা হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত, নেশা করে নাই, নেশাগ্রস্ত হয় নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক আযাব। আল্লাহ তাআলা বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। দুনিয়ার মানুষদেরকে কিয়ামতের দিন দেখা যাবে তারা মাতালের মতো হেলতেছে, দুলতেছে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলেন, অথচ তারা নেশা করে নাই, মাতাল হয় নাই। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, এ দুনিয়ার মানুষ জানিয়া লও, আল্লাহ তাআলার আযাব বড়ই কঠিন, বড়ই কঠিন। আমরা জানি দুনিয়ার জমিনে একটা মুমিন থাকলে আল্লাহ তাআলা দুনিয়া কিয়ামত করবেন না। মুমিন বলতে কেমন মুমিন? যে মুমিন আল্লাহ ওয়ালা, যার মুখে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার কথা সারাক্ষণ থাকে। বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে এমন একটা সেকেন্ডের ভিতরেও 60টা পয়েন্ট আছে। ওই এক একটা পয়েন্ট এমন যায় না যেই সময়ে মানুষ কালিমা পড়ে না। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত করে না। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়,
আল্লাহ তাআলা পৃথিবীকে তখনই কিয়ামত করবেন যখন এই ভূপৃষ্ঠের মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো একটা মানুষ থাকবে না, তবে মুমিন থাকবে যারা নিজেদেরকে দাবি করবে আমি ঈমানদার, জান্নাতের আশা করবে, রাসূলের সুপারিশের আশা করবে, কিন্তু আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো মানুষ যখন না থাকবে না, আল্লাহ তাআলা তখনই পৃথিবী কিয়ামত করবেন। আল্লাহর রাসূল যখন এই বয়ান করতেছিলেন যে আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো মানুষ যখন পৃথিবীতে একজনও থাকবে না, তখন আল্লাহ তাআলা কিয়ামত করবেন। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, ওই সমস্ত মুসলমান থাকবে, তো মুসলমানদেরকে কি আল্লাহ তাআলা আযাব দিবেন? কিয়ামতের যেই ভয়াবহ অবস্থা হবে, কিয়ামতের দিনের যে কঠিন অবস্থা হবে, সেই আযাব কি তাদেরকে দেওয়া হবে? তখন আল্লাহর রাসূল বললেন, যারা মুমিন থাকবে আল্লাহ তাআলা জান্নাতের একটা আবহাওয়া দুনিয়ার মধ্যে দিবেন, এক পাশ থেকে আরেক পাশে যাবে, যারা মুমিন আছে তারা ঘুমিয়ে যাবে, যারা মুমিন আছে তারা ঘুমিয়ে যাবে, এবং যারা কাফের, বেঈমান, বেদুইন এবং মুশরিক ছিল, মুশরিক থাকবে। ওই কিয়ামতের দিনের কঠিন যে অবস্থা, এই আযাবটা, কিয়ামত দিনের আযাবটা তাদেরকে গ্রাস করবে, তারা উপভোগ করতে পারবে আযাবটা। এবার আমাদের মনে একটা সন্দেহ থাকে, কিয়ামতের আগ মুহূর্তে যেই মানুষটা মৃত্যুবরণ করবে, আমরা তো আজকে যদি মারা যাই, আজ থেকে 2000 বা 2 লাখ হাজার বছর পরে যদি কিয়ামত হয়, বা 200 বছর পরে যদি কিয়ামত হয়, ওই কিয়ামতের দিন যেই সমস্ত মানুষ নাফরমানি করে, কিয়ামতের পরেই তো আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন। তো আমরা তো অনেক দিন কবরের মধ্যে থাকব। ওই সময় যারা মৃত্যুবরণ করবে তারা তো কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরেই হাসর মাঠে তারা উঠে যাবে, তাদের আযাবটা কম হবে, কবরের আযাবটা কম হবে। আসলে এমনটা নয়। পৃথিবীর শুরুতে যেই মানুষটা মৃত্যুবরণ করছে, কবরের মধ্যে আযাব গ্রহণ করতেছে, পৃথিবীর শেষে কিয়ামতের আগ মুহূর্তে যেই মানুষটা মৃত্যুবরণ করে, পৃথিবীর শুরুতে যেই মানুষটা যতদিন থাকছে কবরের মধ্যে, তাকেও ততদিন রাখা হবে, শেষে যেই মানুষটা মৃত্যুবরণ করছে। এবার আসেন, কিয়ামত হয়ে গেলে মুসলমানরা কোথায় থাকবে? যারা মুমিন আছে তারা কোথায় থাকবে? এক হাদিসের মধ্যে লেখা হয়েছে, মুসলমান যারা ছিল তারা থাকবে ফুলসিরাতের পাশে একটা অন্ধকার জায়গার মধ্যে। তখন আল্লাহ তাআলা হাসর নাসরের হিসাব নিকাশের কাজ শুরু করে দিবেন। হিসাব নিকাশের কাজ যখন শুরু করে দিবেন, পৃথিবীর সমস্ত নবী, আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, যত ওলি গাউস কুতুব পাঠিয়েছেন, সমস্ত গাউস কুতুব ওলিদের কথা কি থাকবে? ইয়া নাফসি ইয়া নাফসি। কি থাকবে? ইয়া নাফসি। শুধু ওলি না, এই যুগের কোন ওলি না, বা পীর সাহেব না, কোন দরবেশ না, কোন বাবা না, ল্যাংটা বাবার যেই বাবাই বলেন, কোন বাবা না, নবী রাসূলরা পর্যন্ত ওই হাসরের মাঠে ইয়া নাফসি করতে থাকবে। আরেকটা হাদিস থেকে আলোচনা করি, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবেন, কিয়ামত হয়ে যাবে, সমস্ত মানুষ একেবারে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আদেশ করবেন সমস্ত মাখলুকাতকে তুমি ধ্বংস করে দাও। এরপরে আল্লাহ তাআলা আদেশ করবেন সমস্ত ফেরেশতাদেরকেও তুমি জান কবজ করে নাও। সমস্ত ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। তখন কেবল দুইজন থাকবেন, আল্লাহ তাআলা এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, এবার তুমি তোমার জানটাকে কবজ করো।
তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আল্লাহ, মানুষের জান কবজ করা যে কতটা কঠিন মানুষের পক্ষে আজকে আমি উপলব্ধি করতে পারতেছি, অনুভব করতে পারতেছি। এটা আমার পক্ষে কখনো সম্ভব না, আমি আমার নিজের জানকে কবজ করতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি জান্নাত জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে, সেখানে যাও। সেখানে গেলে অটোমেটিক জান কবজ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই সময় আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ কায়েম করবেন। মাঠ কায়েম করার পরে তিনি বলবেন যে আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার জমিনে একটু ক্ষমতায় যাওয়ার পরেই তোমরা নিজেদেরকে পৃথিবীর মানুষের রব মনে করছিলা। একটু ক্ষমতায় যাওয়ার পরে তোমরা দেশ কি দেশ তোমাদের নিজের মনে করছিলা। আজকের রাজত্ব কার? আজকে তো কেউ নাই, গাছপালা কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে জাগাবেন। ফেরেশতাদেরকে জাগিয়ে প্রথমে আমাদের রাসূলকে ডাক দিবেন। রাসূল কিভাবে হাসর মাঠের মধ্যে উঠবেন? কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর রাসূল ওঠার পরে আশপাশে খুঁজতে থাকবেন। আল্লাহর রাসূলের চুলের মধ্যে মাটি লেগে থাকবে। আল্লাহর রাসূল উঠে খুঁজতে থাকবেন, আবু বকর কই, উমর কই, আমার উম্মত কই, উম্মতি উম্মতি করতে করতে উঠবেন। উঠে তিনি গিয়ে সাহাবায়ে কেরামদেরকে জাগাইবেন। ওই যে মানুষদেরকে ফেরেশতারা জাগাইবেন, ওই অবস্থাটা কেমন হবে? হাসরের মাঠ কেমন হতে পারে? কিয়ামতের পরেই তো হাসরের মাঠ কায়েম হবে। ফেরেশতারা যখন মানুষকে ডাক দিবেন, তখন সে উঠে বলবে, আমাদেরকে কেন ডাক দিলেন? আমরা তো কবরের জগতেই ভালো ছিলাম। কারণ কবরের জগৎ, কিয়ামতের জগৎ, কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে হাসরের মাঠের অবস্থা আরো বেশি ভয়াবহ হবে, বেশি কঠিন হবে। হাদিস আপনারা শুনেছেন, হাসরের মাঠে সূর্য মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা। তখন পাপিষ্ঠদের অবস্থা কি হবে? তাদের মগজগুলা টকবক করে বাতের মারের মতো পাগল উঠতে থাকবে। অন্য হাদিসের মধ্যে লেখা হয়েছে, এমনও মানুষ হবে যারা তাদের নিজেদের ঘাম, শরীর থেকে যে ঘাম বের হয়, সেই ঘামের মধ্যে কিছু কিছু মানুষ সাঁতরাইতে থাকবে, এমন অবস্থা হবে। ওই অবস্থার মধ্যে মানুষ দৌড়াইতে থাকবে, কোথায় গিয়ে মুক্তি পাওয়া যায়, কার কাছে যাব, কার কাছে যাব। তারা দৌড়াইয়া 7 জন নবী, 5-6 জন নবীর কাছে যাবেন। শেষ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। তিনি দেখিয়ে দিবেন, সময় শেষ, এজন্য আমি সংক্ষেপে বলতেছি, তিনি দেখিয়ে দিবেন ওই যে মুহাম্মদ শেষ নবী, তিনি সর্বপ্রথম সুপারিশ গ্রহণ করবেন, সুপারিশ করবেন, তিনার কাছে যাও। তিনি কি গিয়ে দেখবেন সমস্ত নবী, যেই সমস্ত নবীদের কাছে যাবে, সমস্ত নবীরা পর্যন্ত দৌড়াইতে থাকবে আর নাফসি নাফসি করতে থাকবে। সবাই আমাদের নবীর কাছে আসবেন, আমাদের নবীকে এসে দেখতে পাইবেন তিনি সিজদায় পরে ইয়া উম্মতি করতেছেন। আল্লাহর রাসূলকে যখন ডাক দেওয়া হবে, তিনি মাথা উঠাবেন। সমস্ত মানুষ বলবে, হে আল্লাহর রাসূল, আজকের দিনের সুপারিশকারী আপনি তো, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। এই দিনের কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহর রাসূল আবার সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো মাথা উঠানোর জন্য। আল্লাহর রাসূল ওঠায় না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, আজকে তুমি যেই সুপারিশ করবা, সেই সুপারিশ গ্রহণ করা হবে। কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর রাসূল সুপারিশ করতে 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 আল্লাহর রাসূলের উম্মতের একটা উম্মত জাহান্নামে যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সুপারিশ বন্ধ করবেন না। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জান্নাতে যাওয়া থেকে বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত তিনি সুপারিশ করতে থাকবেন। দুনিয়ার জমিনে যে গুনাহের কাজ করছে, ঈমান আনার পরেও আল্লাহ তাআলার ঈমানটাকে পাকাপোক্ত করছে না, ইবাদত করছে না, তারা তো আযাব গ্রহণ করতে হবে অবশ্যই। ওই আযাব শেষ হলেই আল্লাহর রাসূলের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করে তাদেরকে জান্নাতে দিবেন।
ওই রাসূল হাসরের মাঠে আমাদের জন্য ইয়া উম্মতি করতেছিলেন, করবেন। রাসূল কেমন ভালোবাসবেন আমাদেরকে, এমনকি দুনিয়াতে কেমন ভালোবাসতেন। রাসূল যখন আমাদেরকে আমাদের কাছ পর্যন্ত এই নামাজ পৌঁছে দিতে গিয়েছিলেন, মানুষ না বুঝে রাসূলের মাথার রক্ত পাতায় পর্যন্ত পৌঁছে দিয়েছে, এমন ভাবে রক্তাক্ত করছে, তবু আল্লাহর রাসূল বদদুয়া করেন নাই। অথচ আমি আপনি রাসূলের আশিক দাবি করি, কিন্তু নামাজ পড়ি না। এই নামাজের জন্য আল্লাহর রাসূল মাথার রক্ত পাতা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলার বিধানগুলো পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর রাসূল এত কষ্ট করছেন, তার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। অথচ আমি আপনি রাসূলের আশিক দাবি করি, কিন্তু ইসলামের জন্য আমার আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন সময় কোন রক্ত বের হয় নাই। এজন্য আমি আপনি যদি রাসূলকে ভালোবাসি, তাহলে রাসূলের আদর্শকে আঁকড়ায় ধরতে হবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার রাসূলকে ভালোবাসে। এই বয়ানটা বিভিন্ন জায়গায় শুনেন, কিন্তু রাসূলকে ভালোবাসার মাপকাঠি কি হতে পারে? আল্লাহর রাসূল বলেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার সুন্নতগুলোকে আঁকড়ায় ধরে। আমি যেই বিধান সহ এসেছি, যেই কোরআন সহ এসেছি, এই কোরআনটাকে আঁকড়ায় ধরে। এই কোরআনটাকে যতদিন আমি আপনি আঁকড়ায় না ধরতে পারবো, ততদিন শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মধ্যে মুসলমানদের বিজয় কখনোই আসবে না। যখন এই কোরআনের ছায়াতলে আসবো, কোরআনের বিধানকে আমি আপনি বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে লড়বো, তবে আল্লাহ তাআলার ওয়াদা এসেছে, যারা আমার জন্য লড়ে আমি আল্লাহ তাদের পক্ষে লড়ি। যেমন ৩১৩ জন হাজার মানুষকে হারিয়েছিলেন। কিভাবে? তাদের হাতে না কোনো অস্ত্র ছিল, না কোনো তলোয়ার ছিল, না কোনো ঘোড়া ছিল, অথচ কাফেররা ১০০০ কাফের, প্রত্যেকের ঘোড়া আছে, প্রত্যেকের তলোয়ার আছে, সবকিছু আছে। আল্লাহ তাআলা ইশারা দিলেন, হে নবী আপনি ডাল ভেঙে দেন। আল্লাহর রাসূল ডাল দিলেন, তারা ডাল নিয়ে নামছে, ডাল দিয়ে আঘাত করছে তলোয়ার মধ্যে, তলোয়ার ৩ ভাগ হয়ে গেছে, কিন্তু ডাল কিচ্ছু হয় নাই। এটা কিসের শক্তি? ঈমানের শক্তি, এই কোরআনকে মানার শক্তি। এখান থেকে আমাদের জন্য ছোট্ট একটা মেসেজ, আগামীর ভবিষ্যৎ আমরা এই কোরআনের ভবিষ্যৎ করতে চাই। কারা কারা রাজি আছেন? আমরা সবাই কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করেন। এই কোরআনকে যারা ধরবে তারাই সফলকাম দুনিয়াতে এবং আখিরাতে। আর ভিন্ন যত দলই দেখেন না কেন, ওই দলগুলোর নিজস্ব কিছু মতবাদ আছে যা কোরআন বিদ্বেষী, আর কোরআন বিদ্বেষী যারা মতবাদ তৈরি করে তারা কাফের। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন, সকলে বলেন আমিন।